অফিস টাইমে মেট্রোয় বিভ্রাট। অফিস টাইমে ধীর গতিতে চলছে মেট্রো। শ্যামবাজার মেট্রো স্টেশনে আপলাইনে সিগন্যাল বিভ্রাট। কবি সুভাষ দক্ষিণেশ্বর ধীর গতিতে মেট্রো চলাচল করছে বলেই জানতে পারা যাচ্ছে। স্বাভাবিক হয়েছে কিনা পরিস্থিতি এই মুহূর্তে জানবো আরো বিস্তারিত। সুখেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে। সুখেন্দু, এখনো পর্যন্ত মেট্রো রেল সূত্রে যেমনটা জানা গেছে যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এই যে মেট্রো রুট সেখানে শ্যামবাজারের কাছে সিগন্যাল ব্যবস্থায় একটা ত্রুটি দেখা গেছে এবং আমরা গতকালও দেখেছিলাম যে গতকালও যে ম্যানুয়াল সিগন্যালে মেট্রো চলছিল এই রুটে এবং সেখানে বেশ কয়েকটি স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকা, প্রায় 5 থেকে 6 মিনিট করে ট্রেন দাঁড়িয়ে ছিল, এমনও অভিযোগ যাত্রীদের কাছ থেকে এসেছিল। এবং আজকে সকালে 10টা নাগাদ যেটা দেখা যায়, অ্যারাউন্ড 10টা নাগাদ যে শ্যামবাজার মেট্রো স্টেশনের আপলাইনে যে সিগন্যাল ব্যবস্থা রয়েছে সেই সিগন্যাল ব্যবস্থা একটা বিভ্রাট দেখা যায় এবং সিগন্যাল সমস্যা তৈরি হয় এবং এর ফলে মেট্রো চলাচল একেবারে ধীর গতিতে চলছে। অর্থাৎ মেট্রোর যে স্বাভাবিক গতি সেই গতি এখনো পর্যন্ত ফিরে পায়নি এবং অফিস টাইমে যেহেতু ধীর গতিতে মেট্রো চলছে তাই যারা যাত্রী সাধারণ রয়েছে, অফিস যাত্রী রয়েছে, তাদের ক্ষেত্রে বেশ সমস্যার মুখে পড়েছেন তারা। এবং এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এই রুটে। এখনো পর্যন্ত মেট্রো সম্পর্কে মেট্রো রেল এখনো পর্যন্ত কোন রকম সবুজ সংকেত দেওয়া হয়নি যে মেট্রো স্বাভাবিক নিয়মে চলছে কিনা, কারণ এখনো পর্যন্ত যেহেতু যে যান্ত্রিক ত্রুটি বা সিগন্যাল ব্যবস্থায় যে সমস্যা চলছিল তারপরে যে ধীর গতিতে মেট্রো চলাচল রয়েছে সেই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এই রুটে এখনো পর্যন্ত ধীর গতিতেই মেট্রো চলাচল করতে বলে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। তনয়, বেশ ধন্যবাদ। অফিস টাইমে মেট্রোয় বিভ্রাট। অফিস টাইমে ধীর গতিতে চলছে মেট্রো। শ্যামবাজার মেট্রো স্টেশনে আপলাইনে সিগন্যাল বিভ্রাট। কবি সুভাষ দক্ষিণেশ্বর ধীর গতিতে মেট্রো চলাচল করছে বলেই জানতে পারা যাচ্ছে। স্বাভাবিক হয়েছে কিনা পরিস্থিতি এই মুহূর্তে জানবো আরো বিস্তারিত। সুখেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে। সুখেন্দু, এখনো পর্যন্ত মেট্রো রেল সূত্রে যেমনটা জানা গেছে যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এই যে মেট্রো রুট সেখানে শ্যামবাজারের কাছে সিগন্যাল ব্যবস্থায় একটা ত্রুটি দেখা গেছে এবং আমরা গতকালও দেখেছিলাম যে গতকালও যে ম্যানুয়াল সিগন্যালে মেট্রো চলছিল এই রুটে এবং সেখানে বেশ কয়েকটি স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকা, প্রায় 5 থেকে 6 মিনিট করে ট্রেন দাঁড়িয়ে ছিল, এমনও অভিযোগ যাত্রীদের কাছ থেকে এসেছিল। এবং আজকে সকালে 10টা নাগাদ যেটা দেখা যায়, অ্যারাউন্ড 10টা নাগাদ যে শ্যামবাজার মেট্রো স্টেশনের আপলাইনে যে সিগন্যাল ব্যবস্থা রয়েছে সেই সিগন্যাল ব্যবস্থা একটা বিভ্রাট দেখা যায় এবং সিগন্যাল সমস্যা তৈরি হয় এবং এর ফলে মেট্রো চলাচল একেবারে ধীর গতিতে চলছে। অর্থাৎ মেট্রোর যে স্বাভাবিক গতি সেই গতি এখনো পর্যন্ত ফিরে পায়নি এবং অফিস টাইমে যেহেতু ধীর গতিতে মেট্রো চলছে তাই যারা যাত্রী সাধারণ রয়েছে, অফিস যাত্রী রয়েছে, তাদের ক্ষেত্রে বেশ সমস্যার মুখে পড়েছেন তারা। এবং এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এই রুটে। এখনো পর্যন্ত মেট্রো সম্পর্কে মেট্রো রেল সূত্রে এখনো পর্যন্ত কোন রকম সবুজ সংকেত দেওয়া হয়নি যে মেট্রো স্বাভাবিক নিয়মে চলছে কিনা, কারণ এখনো পর্যন্ত যেহেতু যে যান্ত্রিক ত্রুটি বা সিগন্যাল ব্যবস্থায় যে সমস্যা চলছিল তারপরে যে ধীর গতিতে মেট্রো চলাচল রয়েছে সেই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এই রুটে এখনো পর্যন্ত ধীর গতিতেই মেট্রো চলাচল করতে বলে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। তনয়, বেশ ধন্যবাদ। অফিস টাইমে মেট্রোয় বিভ্রাট। অফিস টাইমে ধীর গতিতে চলছে মেট্রো। শ্যামবাজার মেট্রো স্টেশনে আপলাইনে সিগন্যাল বিভ্রাট। কবি সুভাষ দক্ষিণেশ্বর ধীর গতিতে মেট্রো চলাচল করছে বলেই জানতে পারা যাচ্ছে। স্বাভাবিক হয়েছে কিনা পরিস্থিতি এই মুহূর্তে জানবো আরো বিস্তারিত। সুখেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে। সুখেন্দু, এখনো পর্যন্ত মেট্রো রেল সূত্রে যেমনটা জানা গেছে যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এই যে মেট্রো রুট সেখানে শ্যামবাজারের কাছে সিগন্যাল ব্যবস্থায় একটা ত্রুটি দেখা গেছে এবং আমরা গতকালও দেখেছিলাম যে গতকালও যে ম্যানুয়াল সিগন্যালে মেট্রো চলছিল এই রুটে এবং সেখানে বেশ কয়েকটি স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকা, প্রায় 5 থেকে 6 মিনিট করে ট্রেন দাঁড়িয়ে ছিল, এমনও অভিযোগ যাত্রীদের কাছ থেকে এসেছিল। এবং আজকে সকালে 10টা নাগাদ যেটা দেখা যায়, অ্যারাউন্ড 10টা নাগাদ যে শ্যামবাজার মেট্রো স্টেশনের আপলাইনে যে সিগন্যাল ব্যবস্থা রয়েছে সেই সিগন্যাল ব্যবস্থা একটা বিভ্রাট দেখা যায় এবং সিগন্যাল সমস্যা তৈরি হয় এবং এর ফলে মেট্রো চলাচল একেবারে ধীর গতিতে চলছে। অর্থাৎ মেট্রোর যে স্বাভাবিক গতি সেই গতি এখনো পর্যন্ত ফিরে পায়নি এবং অফিস টাইমে যেহেতু ধীর গতিতে মেট্রো চলছে তাই যারা যাত্রী সাধারণ রয়েছে, অফিস যাত্রী রয়েছে, তাদের ক্ষেত্রে বেশ সমস্যার মুখে পড়েছেন তারা। এবং এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এই রুটে। এখনো পর্যন্ত মেট্রো সম্পর্কে মেট্রো রেল সূত্রে এখনো পর্যন্ত কোন রকম সবুজ সংকেত দেওয়া হয়নি যে মেট্রো স্বাভাবিক নিয়মে চলছে কিনা, কারণ এখনো পর্যন্ত যেহেতু যে যান্ত্রিক ত্রুটি বা সিগন্যাল ব্যবস্থায় যে সমস্যা চলছিল তারপরে যে ধীর গতিতে মেট্রো চলাচল রয়েছে সেই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এই রুটে এখনো পর্যন্ত ধীর গতিতেই মেট্রো চলাচল করতে বলে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। তনয়, বেশ ধন্যবাদ।
অফিস টাইমে মেট্রোয় বিভ্রাট। অফিস টাইমে ধীর গতিতে চলছে মেট্রো। শ্যামবাজার মেট্রো স্টেশনে আপলাইনে সিগন্যাল বিভ্রাট। কবি সুভাষ দক্ষিণেশ্বর ধীর গতিতে মেট্রো চলাচল করছে বলে জানতে পারা যাচ্ছে। স্বাভাবিক হয়েছে কিনা পরিস্থিতি এই মুহূর্তে জানবো আরো বিস্তারিত। সুখেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে। সুখেন্দু, এখনো পর্যন্ত মেট্রো রেল সূত্রে যেমনটা জানা গেছে যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এই যে মেট্রো রুট সেখানে ক্যাম্পবাজারের কাছে সিগন্যাল ব্যবস্থায় একটা ত্রুটি দেখা গেছে এবং আমরা গতকালও দেখেছিলাম যে গতকালও যে ম্যানুয়াল সিগন্যালে মেট্রো চলছিল এই রুটে এবং সেখানে বেশ কয়েকটি স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকা, প্রায় 5 থেকে 6 মিনিট করে ট্রেন দাঁড়িয়ে ছিল, এমনও অভিযোগ যাত্রীদের কাছ থেকে এসেছিল। এবং আজকে সকালে 10টা নাগাদ যেটা দেখা যায়, অ্যারাউন্ড 10টা নাগাদ যে শ্যামবাজার মেট্রো স্টেশনের আপ লাইনে যে সিগন্যাল ব্যবস্থা রয়েছে সেই সিগন্যাল ব্যবস্থা একটা বিভ্রাট দেখা যায় এবং সিগন্যাল সমস্যা তৈরি হয় এবং এর ফলে মেট্রো চলাচল একেবারে ধীর গতিতে চলছে। অর্থাৎ মেট্রোর যে স্বাভাবিক গতি সেই গতি এখনো পর্যন্ত ফিরে পায়নি এবং অফিস টাইমে যেহেতু ধীর গতিতে মেট্রো চলছে তাই যারা যাত্রী সাধারণ রয়েছে, অফিস যাত্রী রয়েছে, তাদের ক্ষেত্রে বেশ সমস্যার মুখে পড়েছেন তারা। এবং এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এই রুটে। এখনো পর্যন্ত মেট্রো সম্পর্কে মেট্রো রেল সূত্রে এখনো পর্যন্ত কোনো রকম সবুজ সংকেত দেওয়া হয়নি যে মেট্রো স্বাভাবিক নিয়মে চলছে কিনা, কারণ এখনো পর্যন্ত যেহেতু যে যান্ত্রিক ত্রুটি বা সিগন্যাল ব্যবস্থায় যে সমস্যা চলছিল তার ফলে যে ধীর গতিতে মেট্রো চলাচল রয়েছে সেই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এই রুটে এখনো পর্যন্ত ধীর গতিতেই মেট্রো চলাচল করছে বলে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। তনয়, বেশ ধন্যবাদ। অফিস টাইমে মেট্রোয় বিভ্রাট। অফিস টাইমে ধীর গতিতে চলছে মেট্রো। শ্যামবাজার মেট্রো স্টেশনে আপলাইনে সিগন্যাল বিভ্রাট। কবি সুভাষ দক্ষিণেশ্বর ধীর গতিতে মেট্রো চলাচল করছে বলে জানতে পারা যাচ্ছে। স্বাভাবিক হয়েছে কিনা পরিস্থিতি এই মুহূর্তে জানবো আরো বিস্তারিত। সুখেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে। সুখেন্দু, এখনো পর্যন্ত মেট্রো রেল সূত্রে যেমনটা জানা গেছে যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এই যে মেট্রো রুট সেখানে ক্যাম্পবাজারের কাছে সিগন্যাল ব্যবস্থায় একটা ত্রুটি দেখা গেছে এবং আমরা গতকালও দেখেছিলাম যে গতকালও যে ম্যানুয়াল সিগন্যালে মেট্রো চলছিল এই রুটে এবং সেখানে বেশ কয়েকটি স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকা, প্রায় 5 থেকে 6 মিনিট করে ট্রেন দাঁড়িয়ে ছিল, এমনও অভিযোগ যাত্রীদের কাছ থেকে এসেছিল। এবং আজকে সকালে 10টা নাগাদ যেটা দেখা যায়, অ্যারাউন্ড 10টা নাগাদ যে শ্যামবাজার মেট্রো স্টেশনের আপ লাইনে যে সিগন্যাল ব্যবস্থা রয়েছে সেই সিগন্যাল ব্যবস্থা একটা বিভ্রাট দেখা যায় এবং সিগন্যাল সমস্যা তৈরি হয় এবং এর ফলে মেট্রো চলাচল একেবারে ধীর গতিতে চলছে। অর্থাৎ মেট্রোর যে স্বাভাবিক গতি সেই গতি এখনো পর্যন্ত ফিরে পায়নি এবং অফিস টাইমে যেহেতু ধীর গতিতে মেট্রো চলছে তাই যারা যাত্রী সাধারণ রয়েছে, অফিস যাত্রী রয়েছে, তাদের ক্ষেত্রে বেশ সমস্যার মুখে পড়েছেন তারা। এবং এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এই রুটে। এখনো পর্যন্ত মেট্রো সম্পর্কে মেট্রো রেল সূত্রে এখনো পর্যন্ত কোনো রকম সবুজ সংকেত দেওয়া হয়নি যে মেট্রো স্বাভাবিক নিয়মে চলছে কিনা, কারণ এখনো পর্যন্ত যেহেতু যে যান্ত্রিক ত্রুটি বা সিগন্যাল ব্যবস্থায় যে সমস্যা চলছিল তার ফলে যে ধীর গতিতে মেট্রো চলাচল রয়েছে সেই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এই রুটে এখনো পর্যন্ত ধীর গতিতেই মেট্রো চলাচল করছে বলে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। তনয়, বেশ ধন্যবাদ।